কাতল মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে কাতল মাছের শরীরের গড় ওজন অনুযায়ী হরমোন ইনজেকশন দিয়ে পুশ করা হয়। তারপরে 12 ঘন্টা টাঙ্কির মধ্যে মাছটাকে রেখে দেওয়ার পরে মাছের পেট থেকে আপনার ডিম সংগ্রহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের পেট থেকে অনেক সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে ডিম বের করা হচ্ছে। এই ডিমটা বের করার পরে এইটা হচ্ছে মা মাছের পেট থেকে ডিম বের করা হচ্ছে এবং মা মাছের পেট থেকে সবটুকু ডিম বের করার পরে পুরুষ মাছের স্পাম মিশানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরুষ মাছের স্পামটা দেওয়ার পরে পাখির বা মোরগের যে পালক আছে, মোরগ মুরগির পালক দিয়ে এটাকে একেবারে নেড়ে নেড়ে এই স্পামটা সবগুলি ডিমের সাথে ভালোভাবে আপনার মিশিয়ে দিতে হয়। কারণ আপনার যদি এই স্পামটা ডিমের সাথে ভালোভাবে না মিশে তাহলে কিন্তু আপনার এই সবগুলি ডিম থেকে রেণু বের হবে না। যাকে স্পাম মেশানোর পরে এই বল ভর্তি ডিমগুলি আপনার ট্যাঙ্কিতে নেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে মূলত হ্যাচিং ট্যাঙ্কি। এইখানেই ডিমগুলি ঢেলে দেওয়া হবে এবং নিচ থেকে পানির প্রবাহ তৈরি হবে। আর এই পানির প্রবাহ চলমান থাকবে, একবারের জন্য বন্ধ হবে না। এবং এই প্রবাহমান পানির মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই ডিমগুলি ফুটে ফুটে আস্তে আস্তে রেণু বের হবে। দেখেন আমি আপনাদেরকে এখন এই যে দেখেন ডিমগুলি ছাড়ার পরে আপনার হচ্ছে পানির যে ফ্লো, পানির যে প্রবাহ যেটা নিচের থেকে উঠতেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর যেগুলি সাদা দেখা যাচ্ছে এগুলি সবই ডিম। তো ডিমগুলি আপনার যখন ফুটে তারপরে রেণুগুলির কী অবস্থা হয়, হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মাছের ডিম থেকে অলরেডি ডিম ফুটে রেণু বের হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আপনারা খালি চোখে বুঝবেন না, কিন্তু বলের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা তখন দেখতে পাবেন। এই যে এগুলি সবই হচ্ছে কাতল মাছের একেবারে সদ্য ফোটা আপনার রেণু, লক্ষ লক্ষ রেণু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলি সবই কেবলমাত্র ডিম থেকে বের হয়েছে রেণু। আর এই জার থেকে এই রেণুগুলিকে নামিয়ে ট্যাঙ্কিতে দেওয়া হবে। ওই ট্যাঙ্কিতে আবার সিদ্ধ ডিমের কুসুম কয়েকদিন খাওয়ানোর পরে এগুলি নার্সিং পুকুরে দেওয়া হয়। তো কাতল মাছের ডিম থেকে, পেট থেকে ডিম সংগ্রহ, রেণুপোনা উৎপাদন, টোটাল প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।